আছে সেট আছে, সেই সেটগুলো আমরা পড়বো, মানে টাইপস অফ সেটগুলোকে আমরা পড়বো, ঠিক আছে। পার্টিকুলার টাইপ অফ সেট আছে, সেই সেটগুলোকে আমরা পড়বো। আর সেই টাইপগুলো একদম ইজি, আমি প্রত্যেকটা টাইপসের ডেফিনিশন দিছি আর সাথে সাথে আমরা এক্সাম্পল দিছি। আমি জাস্ট খালি এখানে যতটুকু পারি আমি এক্সপ্লেন করার জন্য চেষ্টা করব। তো দেখো তোমরা ফার্স্ট কী আছে, ফাইনাইট সেটবিলাক। তো এখন ফাইনাইট সেট হলো কি, যে একটা সেটের মধ্যে যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে, তার মানে লিমিটেড এলিমেন্ট যদি থাকে, সাপোজ ধরে না 5টা এলিমেন্ট, 10টা এলিমেন্ট, 100টা এলিমেন্ট, 200টা এলিমেন্ট, তো এরকম ফাইনাইট নাম্বার অফ যদি এলিমেন্টস থাকে তাদেরকে আমরা কি বলি, সেটটাকে ফাইনাইট সেট বলি। যেরকম ধরে নাও তোমরা যদি এ বি সি আপ টু জ্যাট অবধি যদি কালেক্ট করো, তার মানে কালেকশন অফ অল দ্য ইংলিশ অ্যালফাবেট, তো এখানে কয়টা আছে, 26টা আছে। তো এলিমেন্টস কটা থাকবো, এখানে 26টা থাকবো, তার মানে এটি কী হবো, ফাইনাইট হবো, বুঝতে পারছো। আর আমরা সাপোজ ধরে নাও সেট অফ সাপোজ ধরে নাও ন্যাচারাল নাম্বার, সাপোজ ধরে নাও 1 2 3 4 5, আচ্ছা এরকম করে যায় থাকো, কত ন্যাচারাল নাম্বার তো যায় থাকবে বাবা। তো এখানে শেষ হবে কি, হবো না। দেখো লিমিটেড নাম্বার অফ এলিমেন্টস আছে জানো, নাই। এখানে যেহেতু লিমিটেড নাম্বার অফ এলিমেন্টস নাই, তার মানে এইটা কি হবে না, এটা তোমাদের কি হবে না, ফাইনাইট সেট হবে না। তো তুমি ডেফিনিশনটা দেখো, যে এ সেট ইজ কল্ড ফাইনাইট ইফ ইটস কন্টেন এ লিমিটেড নাম্বার অফ এলিমেন্টস অর ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস, ফর এক্সাম্পল দ্য সেট অফ ফাইলস ইন দ্য ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে। এই যে এটা ফাইনাইট সেট, বুঝতে পারছো। এখন এখানে আর একটা বস্তু মনে রাখবা, এই যে ফাই যে আছে, ফাইয়ের বিষয়ে আমি আর পরে বলবো, হ্যাঁ অল্প পরে বলতেছি। আর একটা সেটের বিষয়ে দেখো, কারণ ফাইটাকে আমি তো এইখানে বলি নাই। আরেকটা দেখো, আরেকটা ডেফিনিশন দেখো, এদেরকে এই ডেফিনিশনটা হলো কি, ইনফাইনাইট সেট, আনাদার টাইপ অফ সেট, ঠিক আছে, ইনফাইনাইট সেট। তো এখন ইনফাইনাইট সেট কি, দেখো ফাইনাইট সেটের ডেফিনিশন যদি বুঝতে পারছো তো এটাও বুঝতে পারবা। দেখো ইনফাইনাইট সেট মানে যে সেটের মধ্যে কি আছে, ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে, ঠিক আছে, আনলিমিটেড এলিমেন্ট আছে, ওখানে কোনো মানে এলিমেন্টসগুলোকে আমরা কি করতে পারি না, কোনো শেষ নেই, মানে তুমি একদম কাউন্ট করে থাকো, নাম্বার অফ এলিমেন্টস তুমি কোনো সময় বাই করতে পারবে না, ঠিক আছে। তো তাদেরকে আমরা কি বলবো বলো, তাদেরকে আমরা বলবো ইনফাইনাইট সেট। যেরকম আমি এখানে ধরছিলাম যে সেট অফ ন্যাচারাল নাম্বারে যে 1 2 3 4 5 6 এরকম করে যায় থাকো। তো ইনফাইনাইট আছে বা আনলিমিটেড এলিমেন্টস আছে, তো এটা কি হবে, ইনফাইনাইট সেট হবে। তো ডেফিনেশন একদম ইজি, জাস্ট মনে রাখবা, এ সেট দ্যাট কন্টেন অ্যান আনলিমিটেড অর ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস ইজ কল ইনফাইনাইট সেট, বুঝতে পারছো, মনে রাখবো বাস। তারপরে আর একটা ইম্পর্টেন্ট সেট আছে যাকে আমরা বলি নাল সেট বা এমটি সেট। এটা মনে রাখবা, এমটি নামটা শুনলেই কিন্তু মনে পড়ে, এমটি মানে কি, খালি, তাই না। তার মানে এমন একটা সেট যেখানে কোনো এলিমেন্ট নাই, তাকে আমরা কি বলবো, এমটি সেট বলবো, বা কি বলবো, নাল সেট বলবো। মনে রাখবা, এ সেট দ্যাট কন্টেন নো এলিমেন্টস, তাদেরকে আমরা কি বলি, এমটি সেট বলি বা নাল সেট বলি। এক্সাম্পল যদি দাও তুমি, দেখো এক্সাম্পলের মধ্যে আমি এখানে নিচ্ছি একটা, দ্য সেট অফ অল ইভেন প্রাইম নাম্বার গ্রেটার দেন 2। দেখো আমরা জানি প্রাইম নাম্বার কি হয়, 2 3 5 7 11 13, এগুলো প্রাইম নাম্বার। আর একটাই খালি কি আছে, প্রাইম নাম্বার আছে 2, যেটা কি ইভেন, বাকি একটাও ইভেন না, সবগুলো ওয়াট। তো এখানে একটাই ইভেন প্রাইম নাম্বার আছে। আর যদি আমরা এখন কালেকশনটা এরকম করে করি, যে প্রাইম নাম্বারস, ইভেন প্রাইম নাম্বার যেটা গ্রেটার দেন 2, দেখো গ্রেটার দেন 2-র মধ্যে তো একটাও ইভেন নাই, ইভেন নাই, ঠিক আছে, আছে নাকি, গ্রেটার দেন 2 প্রাইম নাম্বার যদি নাও, একটাও কি হবো না, প্রাইম হবো না, ইভেন হবো না। তার মানে আমরা কি বুঝতেছি, যে এই কালেকশনটার মধ্যে কোনো একটা এলিমেন্টও থাকবো না, তার মানে এটা কি হবো, এমটি হবো। আর মনে রাখবা, এমটি সেটটাকে আমরা সবসময় কি বলে মানি, ফাই দিয়ে ইউজ করি, ফাই সিম্বলস দিই। আর এটাকে কখনো কখনো এই যে খালি জাস্ট ব্রেকেট রাখে। তো এইটা হলো আমাদের কি, এমটি সেট বা নাল সেট। এখন আমার কোশ্চিন হলো, যে এই যে নাল সেট বা এমটি সেট যা আছে, এইটা ফাইনাইট সেট হয় না হয়। দেখো এখানে কতগুলো এলিমেন্ট আছে আমরা বুঝতে পারতেছি, কতগুলো আছে, একটাও এলিমেন্ট নাই, খালি একদম এমটি। তার মানে এখানে লিমিটেড নাম্বার অফ এলিমেন্টস আছে না নাই, অবভিয়াসলি নাম্বার অফ এলিমেন্টস ইজ লিমিটেড, 0, একটাও এলিমেন্টস নাই। তার মানে নাম্বার অফ এলিমেন্টস এখানে কী হয়েছে, লিমিটেড হয়ে আছে। তার মানে এই যে এমটি সেট আছে বা নাল সেট আছে না, এই সেটটা কি জানো,
এই সেটটা একটা ফাইনাইট সেট। তো কখনো কখনো পরীক্ষা আসতে পারে যে এমটি সেট আর ফাইনাইট সেটটা এমটি সেট বা নাল সেটটা ফাইনাইট সেট হয় না হয়। ঠিক আছে, তাহলে কী হবে, এটা হবো। তো এই কোশ্চেনটা তোমরা মনে রাখবা। বাস, এখন আর একটা সেট আছে এখানে, যেটা হলো তোমার ইউনিভার্সাল সেটবিলাক। এখন ইউনিভার্সাল সেট যে আছে না, ইউনিভার্সাল সেটটা হলো এমন একটা সেট যে সেটটার মধ্যে সবগুলা এলিমেন্টের থাকে। এখন তোমরা এই যে ইউনিভার্সাল সেটটা দেখো, ইউনিভার্সাল সেটটা হলো কি জানো, যে আমরা যদি কতগুলো সিচুয়েশন ধরি, যেরকম ধরে নাও ফর এক্সাম্পল আমরা যদি ইংলিশ অ্যালফাবেটের সাথে যদি আমরা ডিল করি, তো কালেকশন অফ ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে, যে যতগুলো সেট লিখতেছি ইংলিশ অ্যালফাবেট দিয়ে লিখতেছি। সাপোজ ABC নিলাম বা ABCD, যে কোনো 4-5টা সেট আমরা এরকম করে নিলাম। সাপোজ ধরো ABC, এটা একটা সেট। তো দেখো এখানে প্রত্যেকটা কি আছে, ইংলিশ অ্যালফাবেট। তারপরে তুমি ধরে নাও সাপোজ XYZ, এটাও একটা কি ইংলিশ অ্যালফাবেট। তো এরকম টাইপের ইংলিশ অ্যালফাবেটে বহুত সেট লিখতে পারি। কিন্তু এই যে ইংলিশ অ্যালফাবেটগুলোকে আমরা যে নিছি, এখানে সবার থেকে বড় সেট কোনটা? বড় সেট এটাই হবো যে এর থেকে আপ টু জ্যাট অবধি যদি আমরা নিয়ে যদি একটা সেট বানাই, এটা সবার থেকে হবো লার্জেস্ট সেট হবো, সবার থেকে বড় সেট হবো এই ক্ষেত্রে, তাই না? যে আমরা ইংলিশ অ্যালফাবেটের সাথে যখন ডিল করব, তো এই ক্ষেত্রে সবার থেকে বড় সেট যেটা, সেইটাকে আমরা কি বলি, ইউনিভার্সাল সেট। তো মনে রাখবা, যে কোনো সিস্টেমের সাথে তোমরা যদি করো, মানে স্টাডি করো যখন, সেই সিস্টেমটার সবার থেকে বড় সেট যেটা হব, সেই বড় সেটটাকে আমরা কি বলবো, এখানে ইউনিভার্সাল সেট বলবো। ঠিক আছে, যেরকম দেখো ডেফিনিশনটা, যে এ সেট দ্যাট কন্টেন অল এলিমেন্টস আন্ডার কনসিডারেশন অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই ইউ। মনে রাখবা, ইউনিভার্সাল সেটকে আমরা হামেশা ইউ লেটার্স দিয়ে আমরা ডিনোট করি। ঠিক আছে, আর এখানে আমি বলছি দেখো, এই যে এখানে দিছে, ইফ উই কনসিডার দ্য সেট অফ অল ইন্টিজার দেন ইউ ক্যান বি দ্য সেট অফ রিয়েল নাম্বার। দেখো আমরা যদি এখন নাম্বারের সিস্টেমে বা নাম্বারের উপরে যদি আমরা কি করি, নাম্বার সিস্টেমটাকে আমরা কনসিডার করে যদি আমরা সেট লিখি, ঠিক আছে, তো এখানে দেখো সবার থেকে বড় সেট কি, রিয়েল নাম্বার। তো আমরা সাপোজ ধরে নাও একটা ইন্টিজার সেট একটা নিয়েছি, সেট অফ অল ইন্টিজার। তো সব ইন্টিজারগুলোকে একটা সেট বানালাম, কিন্তু তার থেকে বড় সেট কি আছে, সেট অফ রিয়েল নাম্বার আছে। পুরা রিয়েল নাম্বারকে তুমি নাও, তো ওইটা সবার থেকে বড় হবো, তাই না? তো ওই সেট অফ রিয়েল নাম্বারসটাকে আমরা কি করতে পারি, ইউনিভার্সাল সেট বলে আমরা ধরতে পারি। কিন্তু কত টাইমে মনে রাখবা, কত টাইমে যে হামেশা যে কোনো তুমি নাম্বার নিলা, সেই নাম্বারের ক্ষেত্রে হামেশা যে সেট অফ রিয়েল নাম্বারে তোমার ইউনিভার্সাল সেট হবো, এরকম না। আমরা যে সিচুয়েশনে আমরা কাজ করব, যে সিচুয়েশনে আমরা স্টাডি করব, সেই সিস্টেমটাতে, সেই সিচুয়েশনটাতে যেটা সবার থেকে বড় সেট হবো, তাকে আমরা কি করব, ইউনিভার্সাল সেট মানব। মনে রাখবা, ঠিক আছে? যেরকম ফর এক্সাম্পল ধরে নাও যে সাপোজ আমরা কি করছি, যে এখানে ধরে নাও সাপোজ কি আছে, 1 মিনিট, ধরে নাও সাপোজ 0 1 2 3 4 আপ টু কত, আচ্ছা 5 6 7 8 9 10, এটা একটা সেট নিছি। ঠিক আছে, এটা একটা সেট আছে, বা আরও দুটো সেট নিছি, সাপোজ তোমার 2 4 6 8 10, এটা একটা সেট নিছি, 1 3 5 7 9, এটা একটা সেট নিছি। ঠিক আছে, এরকমভাবে আমরা সেট নিছি। আচ্ছা সাপোজ ধরে না এই 3টা সেটই নিছি, এইটা একটা সেট আছে, এইটা একটা সেট আছে, আর এইটা একটা সেট আছে। এখন এই যে বড় সেটটা আছে না, এই সেটটাকে আমরা এখানে ইউনিভার্সাল সেট হিসাবে কনসিডার করতে পারি। কারণ কিছু না, দেখো এই সেটটার মধ্যে সবগুলো এলিমেন্ট আছে, এইটারও এলিমেন্টসগুলো আছে, এইটারও এলিমেন্টস আছে, সবগুলো এলিমেন্টসই এখানে আছে, 0 থেকে আপ টু 10 অবধি সবগুলো এলিমেন্ট আছে। কিন্তু দেখো এখানে কিন্তু এই যে আমরা যে সেটগুলো রাখছি, এটা কিন্তু কি কিছু রিয়েল নাম্বারের উপর থেকে নিছি, রিয়েল নাম্বার নিয়ে আমরা আলোচনা করতেছি। কিন্তু এই ক্ষেত্রে আমরা এটাকে কী করতে পারতেছি, ইউনিভার্সাল সেটটাকে আমরা কনসিডার করতে পারতেছি। ঠিক আছে, বা তুমি যদি এর থেকে আরও বড় একটা সেট নাও, সেটাকেও আমরা ইউনিভার্সাল সেট হিসেবে কনসিডার করতে পারবো। কিন্তু তার মানে কি, একটা কথা তোমাদের খেয়াল রাখতে লাগবো, যে ইউনিভার্সাল সেট কিন্তু কোনো ফিক্সড সেট, একটা সেট না,
যে আমরা যে সিচুয়েশনে যে সিস্টেমে কাজ করব, যে সিস্টেমে আমরা স্টাডি করব, সেই সিস্টেমে সবার থেকে বড় সেটটাকে আমরা কি করব, ইউনিভার্সাল সেট হিসাবে কনসিডার করব। এখন ক্লিয়ার হয়েছে? আচ্ছা।